এ রাজ্যের কী হবে? এই শিক্ষক নিয়োগের কি হবে? হাজার হাজার ছেলে এই যে সংগ্রামী মঞ্চ করে বসে আছে বাইরে, এদের কি হবে? আর ডিএটিএর কি হবে? ২৭,০০০ শিক্ষক নিয়োগ নিয়ে যে মামলা চলছে তার কি হবে? নিউমারিক ৫,৫০০ ৬,০০০ নিউমারিক যে নতুন করে নিয়োগপত্র দেওয়া হলো ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুসারে, অনুমোদন সাপেক্ষে, তাদের কি হবে? তাহলে কি এই আন্দোলন ৭০০-৮০০ দিন ধরে আন্দোলন, যা পৃথিবীতে কখনো দেখা যায়নি, কোনো পৃথিবীতে দেখা যায়নি। মমতার ২৬ দিনের অনশন বিখ্যাত হয়ে আছে, কিন্তু এদের যে এই লাগাতার অনশন মমতাকেও কোথাও করতে হয়নি। সেই আন্দোলন থেকে উঠে আসা সেই মহিলা, তিনি এখন এই রাজ্যের সর্বময় কর্ত্রী। তিনি একবারও এই আন্দোলনের কথা ভাবেন না, এদের মূল্য দেন না। অদ্ভুত। মানে আমরাও দেখেছি একটা সময় বামেরা কথায় কথায় আন্দোলন করতেন, সেই বামেরাই আন্দোলন ভাঙার জন্য এমন কোনো রাস্তা নেই তারা সেটা গ্রহণ করেনি। এই করতে করে দ্বন্দ্বে ৫৬,০০০ মানুষ খুন হয়ে গেছে। কতটা অথেন্টিক না হলেও কিছুটা তো সত্য। এত মানুষের মৃত্যু কোনো একটা মহাযুদ্ধেও হয় না। যাই হোক, এখানেও কম কম করে ১০-১১-১২ জন মারা গেলেন, আরও কত মরবে কেউ জানে না। ২০২৬ পর্যন্ত এই মৃত্যুর হার যে কোথায় গিয়ে ঠেকবে কেউ জানে না, কেন অত্যাচার এখন বাড়বে। যেহেতু এখানে এদের ভোট বেড়েছে, আসন সংখ্যা বেড়েছে, ২২টা থেকে তারা ২৯টা হয়েছে, 7টা আসন বেড়েছে, ফলে ২৯টা হয়েছে নাকি ৩১টা, যাই হোক ১২টা সিট আর কি বিরোধীরা পেয়েছে। ফলে এই যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের কথা শোনার ইচ্ছা আর মেজাজ আর নেই। এদের কাছ থেকে আর সামান্যতম মানুষ কোনো সাহায্য পাবে বলে মনে হয় না। এদের একদম অ্যাক্টিভ, সক্রিয় জঙ্গি ক্যাডার ছাড়া এই দলের কাছ থেকে কেউ কিছু পাবে বলে আর আমাদের অন্তত মনে হয় না। সাধারণ মানুষের তো কোনো মূল্যই নেই। এবং মিডিয়ার, মেইনস্ট্রিম মিডিয়া তো একদম মোটা টাকা খেয়ে পক্ষে চলে গেছে। আর এই যে ইউটিউব বা ছোট পত্রপত্রিকা দিয়ে এই প্রতিবাদ ওরা পাত্তাও দেয় না। ওরা যেদিন খুশি ইচ্ছাকৃতভাবে এটা গলা টিপে মেরে দেওয়ার চেষ্টা করবে, জেল জরিমানা করবে, অনেক রকম অত্যাচার করবে, অর্থনৈতিক অবরোধ করবে, সব ধরনের চেষ্টা করবে। ফলে স্বৈরতন্ত্র আমরা পড়েছি, কিন্তু আমরা তা তো পড়ে অনুভব করা যায় না। আজকে অনুভব করছে মানুষ। কেন্দ্রে যে সরকার যতই বড় বড় কথা বলুক, আগের থেকে যথেষ্ট দুর্বল, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। কারণ সেখানে তো ভোট হয়, ওপেন ভোট হয়, কাজেই সেই ওপেন ভোটের মধ্য দিয়ে এই সরকার তার ব্রুটাল মেজরিটিটা এককভাবে পায়নি, কিন্তু তাদের এনডিএগতভাবে, জোটগতভাবে পেয়েছে। কিন্তু জোটগতভাবে যখনই পাবে তখন এই জোটে বিভিন্ন স্বাদের, বিভিন্ন টেস্টের লোকজন আছে। ফলে সেখান থেকে খুব একটা ভালো রেজাল্ট, অর্থাৎ মানে যা খুশি তাই করতে পারবে এই সরকার তা নয়। হতে পারে মানে তার সঙ্গে যারা আছেন তাদের ২-৩ জন তো একদা মানে এখানকার শাসক দলের দলনেত্রীর একদম খুব ঘনিষ্ঠ, একদম মানে পেয়ারের লোক ছিলেন, খুব ঘনিষ্ঠ। তারা কি ওয়েস্ট বেঙ্গলে কোনো বড় ধরনের অ্যাকশন করতে দেবে? মোটেই দেবে না। ফলে এই রাজ্য চারিদিক থেকেই এখন এমন একটা জায়গায় চলে গেছে যে এ যদি আরও ভয়ঙ্কর, আরও স্বৈরাচারী, আরও মানে সেই
যাকে বলে একনায়কতান্ত্রিক হয়, অটোক্র্যাট হয়, তাহলে কারোর কিছু বলার নেই। চুপ করে শোনা ছাড়া কিচ্ছু বলার নেই। নমস্কার, মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের কাছে আসি, আমাদের বক্তব্য জানাই। পছন্দ হলে লাইকস দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।